মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বন্যা পরিস্থিতির জন্য ডিভিসিকেই দায়ী করলেন হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। তবে দোষারোপ করতে গিয়ে একক গুলিয়ে ফেললেন তিনি। তৃণমূলের তারকা সাংসদ বলেন, লোকাল যারা রয়েছেন বলাগড়ের সাথে যুক্ত, তারা তাদের যতটা ক্ষমতা তারা সেই ক্ষমতা দিয়ে করছে। আমি বারবার বলছি, গঙ্গার ভাঙন রোধ করা একটা বিশাল বড় প্রজেক্ট, একটা ঘাটার জন্য মাস্টার প্ল্যান একটা বিশাল বড় প্রজেক্ট, তেমনি বলাগড়ের গঙ্গার ভাঙন একটা বিশাল বড় প্রজেক্ট। এই প্রজেক্ট কমপ্লিট করতে গেলে সেন্ট্রালের হস্তান্তর দরকার, তা না হলে এই কাজ কমপ্লিট করা সম্ভব নয়। বলাগড়ের যারা রয়েছেন, যারা আমাদের তৃণমূল কংগ্রেস সদস্য যারা রয়েছেন, যারা আমাদের রাজনীতির মানুষরা রয়েছেন, যারা মানুষদেরকে সাহায্য করতে চাচ্ছেন, তারা তাদের ক্ষমতা অনুযায়ী যতটা সম্ভব তারা করার চেষ্টা করছেন। তার বাইরে যতটা করা সম্ভব সেটা সেন্ট্রাল থেকে হেল্প আসতে হবে, তা নাহলে সম্ভব নয়। বস্তা দিয়ে বালি দিয়ে পাথর দিয়ে কিছুদিন বন্ধ করা যায়, তারপরে আর সেটা বন্ধ করা যায় না। বিজেপি সাংসদ এখানে রয়েছেন, এলাকার মানুষ বলছেন যে কোনো কাজই হয়নি, তাহলে কি আগের সাংসদ কোনো কাজ করেন? কি করবো বলুন, দুর্ভাগ্যজনক যে যাকে আমাদের পশ্চিমবাংলার মানুষ, হুগলি জেলার মানুষ ভোট দিয়ে জিতিয়ে নিয়ে এসেছিলেন, তিনি তাদের পাশে এসে দাঁড়াননি বা কোনো রকম কাজ করতে পারেননি, সেটা তাদের দুর্ভাগ্য। এবং দেখা যাক এখন কতটা করা যেতে পারে। আমি আমার তরফ থেকে 100% চেষ্টা করব, চেষ্টা ত্রুটি রাখবো না, এটুকু কথা আমি সবসময় দিয়ে এসেছি। আমি যখন আমার প্রচারে এসেছি আমি তখনও বলেছি যে আমার যখন সময় হবে আমি নিশ্চয়ই আসবো, আমি যতটা পারবো আমার তরফ থেকে আমি চেষ্টা করব, আমি আমার তরফ থেকে চেষ্টা করবো। ঘাটাল মাস্টার প্ল্যান 12 বছর লেগে গেল হতে, স্যাংশন করতে। তাও সেটা দুর্ভাগ্য যে সেন্ট্রাল থেকে করলো না, সেই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় হস্তান্তর করলেন এবং তারাই প্রতিশ্রুতি দিলেন ঘাটাল মাস্টার প্ল্যান আমরা করব। এটা মানে এখানেই বোঝা যায় যে একজন আমাদের সাংসদ দেবের মতন একজন মানুষ আজকে 10 বছর ধরে সাংসদ হওয়ার পরেও, পার্লামেন্টে গিয়ে লড়াই করার পরেও সে শেষ পর্যন্ত সেই আমাদের তৃণমূলের আমাদের জননেত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি আমাদের পাশে এসে দাঁড়ালেন, তিনি ঘাটার মাস্টার প্ল্যান স্যাংশন করলেন। হবে এটা দাদা, এটা বিশাল বড় একটা জিনিস, সেটা একটা প্ল্যানিং এর একটা স্টেজ থাকে, 1500-1600 কোটি টাকার একটা জিনিস সে প্ল্যানিং স্টেজে রয়েছে, সেটা ধীরে ধীরে হবে। আমি আজকে 3 মাস হলো সাংসদ হয়েছি, আমি 3 মাস ধরে এসে আমি আজকে শুরু করেছি সাংসদে বলা। আমি চেষ্টা করছি যাতে সেন্ট্রালে মিনিস্টারদের সাথে কথা বলে আজকে আমি গঙ্গার ভাঙন নিয়ে কথা বলতে পারি, যাতে তারা আমাদের দিকে একটু তাকান, আমাদের যাতে সাহায্যের হাত বাড়িয়ে দেন। চেষ্টা শুরু করেছি, আমি জানি না এই চেষ্টা কবে গিয়ে শেষ হবে। চেষ্টা করতে হবে, লড়াই করতে হবে, লড়াইয়ের জন্য নেমেছি, লড়াই করব। মুখ্যমন্ত্রী জানিয়েছেন উৎসবে ফেরার জন্য। যাদের ঘর ভেঙে গেছে তাদের যদি জায়গা থাকে, আবাস যোজনার টাকা দিদি তো দেবেন বলেছেন, ডিসেম্বর মাস থেকে তাদের বাড়ি ঘর তারা পাবেন। খুব শিগগিরই তাদের ডিসেম্বর থেকে কাজ শুরু হবে এবং দিদি যেটা কথা দেন দিদি সেটা রাখেন। আপনারা দেখছেন ইউএন লাইভ, বাংলা খবরের শেষ কথা।